হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ এই ভিডিওর মধ্যে আমরা ইংলিশ গ্রামারের যে নাম্বার, সেই নাম্বার সম্পর্কে আলোচনা করব। তো নাম্বার বলতে কী বোঝো বা নাম্বার বলতে কী বোঝায়? নাম্বার কথাটি অর্থ হলো বচন। ওকে, নাম্বার কথাটি অর্থ হলো বচন, ঠিক আছে। কোনো নাউন বা প্রোনাউনের, এক মিনিট, কোনো নাউন বা প্রোনাউনের প্রোনাউন সংখ্যা একটি না অধিক সেটা বোঝানো হয় এই নাম্বারের মাধ্যমে। ওকে, নাম্বার কথাটির অর্থ হচ্ছে বচন। কোনো নাউন বা প্রোনাউন সংখ্যা একটি না অধিক সেটা বোঝানো হয় এই নাম্বারের মাধ্যমে। আচ্ছা, নাম্বার দুই প্রকার, নাম্বার দুই রকমের বা দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যেটাকে আমরা একবচন বলি, আর দু নম্বর হচ্ছে প্লুরাল নাম্বার, যেটাকে বহুবচন বলা হয়। ওকে, কালারটা চেঞ্জ করতে হবে, ব্ল্যাক নিতে হবে। ওকে, নেক্সট সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার কি আমরা এবার দেখব, যেসব নাউন ও প্রোনাউনের মাধ্যমে সংখ্যা একটি জিনিস বা বস্তুকে বোঝায় সেগুলি হলো সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার এক্সাম্পল দেখে নেওয়া যাক। সিঙ্গুলার নাম্বার এক্সাম্পল, বয়, বয় মানে হচ্ছে একটি ছেলে। তো গার্ল, গার্ল মানে একটি মেয়ে। স্টার, স্টার মানে একটি তারা। তো এগুলোর মধ্য দিয়ে সব কিন্তু একটি জিনিস কি বোঝাচ্ছে, ঠিক আছে, এগুলো সব কিন্তু একটি জিনিস কি বোঝাচ্ছে। তো এগুলো সব হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ওকে, সিঙ্গুলার নাম্বারের মধ্যে তাহলে আমরা কি দেখতে পেলাম যে একটি করে জিনিসকে বোঝাবে, যেমন একটি ছেলে, একটি মেয়ে, একটি তারা, ঠিক আছে। আর এরপর দেখে নেবো আমরা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার কি, যেসব নাউন ও প্রোনাউনের মাধ্যমে, প্লুরাল নাম্বার কি না, যেসব নাউন ও প্রোনাউনের মাধ্যমে সংখ্যা একের বেশি ব্যক্তি, বস্তু, জিনিসকে বোঝানো হয় তাদের প্লুরাল নাম্বার বলা হয়। নেক্সট হচ্ছে প্লুরাল নাম্বার এক্সাম্পল আমরা দেখব, যেমন গার্লস, গার্লস হচ্ছে মেয়েগুলি। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মেয়েকে বোঝাচ্ছে প্লুরাল নাম্বার। গার্লস মানে মেয়েগুলি, স্টার্স তারাগুলি, তারপর হচ্ছে দে মানে তারা, ঠিক আছে, তারা বা তাহারা। তো এগুলো কি না, এগুলোর মধ্যে দিয়ে একের অধিক জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে, এগুলো সব একের অধিক জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর যখন সেটা একটা হবে তখন সিঙ্গুলার নাম্বার, যখন সেটা একের অধিক হয়ে যাবে তখন সেটা প্লুরাল নাম্বার। ওকে, নেক্সট আমরা দেখবো সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার কিছু নিয়ম। ওকে, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরালে পরিবর্তন করার কিছু নিয়ম আমরা এবার দেখব। তো প্রথম আমাদের যে এক নম্বর নিয়মটা রয়েছে, এক নম্বর নিয়মটা দেখে নেওয়া যাক। এক নম্বর নিয়মটা খুবই সাধারণ, বলা হচ্ছে না বেশিরভাগ সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। এটা একটা নর্মাল রুলস। যেমন হচ্ছে দেখো, ব্যাট, বিএটি, ব্যাট, ব্যাট মানে হচ্ছে একটি খেলার ব্যাট, তো এটা প্লুরাল করলে হবে ব্যাটস, ঠিক আছে। আচ্ছা, ব্যাট মানে হচ্ছে বাদুরও হয়, বাদুরগুলি, যাই হোক, বা ব্যাট খেলার ব্যাট, যেটা ক্রিকেট খেলার ব্যাট আমরা বলি। আচ্ছা, বুক, বুক মানে হচ্ছে বই, এর প্লুরাল হয়ে যাবে, দেখো শেষে এস যুক্ত হয়েছে, এখানে শেষে এস যুক্ত হয়েছে, ওই যুক্ত কিনা বুকস হয়েছে, বুকটা বুকস হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডগ, ডগ, তো এখানে কী হয়েছে না, ডগ হচ্ছে একটি কুকুর, আর এটা প্লুরাল করার জন্য এস যোগ করে কী হয়, ডগস মানে কুকুরগুলি। ওকে, নেক্সট আছে ক্যাট, তো ক্যাট এর প্লুরাল করা যায় কীভাবে না, ক্যাটস, এস যুক্ত করা যায়। তো এই নিয়মটা খুবই সাধারণ ছিল, শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়। নেক্সট হচ্ছে দু নম্বর নিয়মটা আমরা দেখব। দু নম্বর নিয়মটা কি না, সিঙ্গুলার নাউনের শেষে এস থাকলে, এস থাকলে, এসএইচ থাকলে বা সিএইচ বা এক্স থাকলে তার সঙ্গে ইএস যুক্ত করে প্লুরাল করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে দু নম্বর নিয়ম, ঠিক আছে। দু নম্বর নিয়মটা কি না, সিঙ্গুলার নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষে এস, এসএইচ, সিএইচ, এক্স থাকলে তার সঙ্গে ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। এবার এটা একটা এক্সাম্পল দেখে নেব। তো বাস, বিইউএস, বাস, ঠিক আছে। তো বাস, দেখো এখানে শেষে এস রয়েছে, তো এস থাকলে কী হবে না, ওর সঙ্গে ইএস যুক্ত হয়ে যাবে, তাহলে বাস থেকে বাস শেষ হলো। নেক্সট হচ্ছে অ্যাস, এস এস অ্যাস, তো শেষে ডবল এস রয়েছে, ডবল এস থাকলো তার সঙ্গে ইএস যুক্ত হয়ে যাবে, অ্যাস হচ্ছে অ্যাসেস, ঠিক আছে, গাধা, গাধাগুলি। আচ্ছা, ফিস, নেক্সট হচ্ছে ফিস, এফআইএসএইচ, ফিস, দেখো শেষে এসএইচ রয়েছে, তো এসএইচ থাকলে কী হবে, ওর সঙ্গে ইএস যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ফিস কী হয়ে গেল না, ফিসেস হয়ে গেল, ঠিক আছে। তো শেষে এসএইচ ছিল বলে ওটা ইএস হয়ে ফিসেস হয়ে গেল। নেক্সট হচ্ছে ফক্স, দেখো শেষে এক্স রয়েছে, তো শেষে যদি এরকম এক্স থাকে সেক্ষেত্রেও কিন্তু, শেষে যদি এক্স থাকে, শেষে এক্স থাকলে, শেষে এক্স থাকলে সেক্ষেত্রেও ইএস যুক্ত হবে, ফক্স থেকে ফক্সেস, ঠিক আছে। নেক্সট শেষে যদি সিএইচ থাকে, শেষে যদি সিএইচ থাকে তো সেক্ষেত্রেও কী হবে না, ইএস যুক্ত হবে। তো দেখো এখানে ইএস যুক্ত করা হয়েছে, বেঞ্চ থেকে বেঞ্চেস, ঠিক আছে, বেঞ্চ থেকে চেঞ্জ হয়ে এটা বেঞ্চেস হয়ে যাবে, বেঞ্চ, বেঞ্চেস। ওকে, নেক্সট পরবর্তী নিয়ম 3 নম্বর, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং তার আগের অক্ষরটি কনসনেন্ট থাকলে তো ওয়াইয়ের বদলে আইএস বসে প্রয়োগ করা হয়, ঠিক আছে। তো এই নিয়মটা কি বলছে আরেকবার দেখে নেওয়া যাক। নিয়মটা বলা হচ্ছে যে সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং তার আগের অক্ষরটি কনসনেন্ট থাকলে, ঠিক আছে, কী হবে না, ওয়াইয়ের বদলে আইএস বসিয়ে, ঠিক আছে, শেষে প্লুরাল করা হয়। এক্সাম্পল দেখে নেওয়া যাবে। বেবি, শেষে দেখো ওয়াই রয়েছে, ওয়াইয়ের আগে যে অক্ষরটা রয়েছে বি, বি একটা কনসোনেন্ট, শেষে ওয়াই রয়েছে এবং ওয়াইয়ের আগে একটা বি রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি দেখবো না, ওয়াইটা উঠে যে আইএস হয়ে যাবে, ঠিক আছে। তো শেষে ওয়াই ছিল এবং ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট বি রয়েছে, ওই জন্য একটা আইএস, শেষে আইএস বসে গেলো, বেবিজ হয়ে গেল। ওকে, আচ্ছা, নেক্সট পরেরটা,
শেষে রয়েছে ওয়াই, সিআরটি হয় সিটিস, তো ওয়াইয়ের আগে একটা কনস্ট্যান্ট টি রয়েছে। তো এখানে আমরা কি দেখবো না, ওয়াইটা পরিবর্তন হয়ে আইএস হয়ে যাবে, তো সিটিস হয়ে যাবে। ওকে, সিটিটা চেঞ্জ হয়ে সিটিস হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, এই নিয়মটার মধ্যে আমরা দেখলাম যে সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের কোটি যেটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, ওয়াইয়ের আগে যদি একটা কনস্ট্যান্ট থাকে তাহলে ওয়াইয়ের বদলে আমরা কি দেখতে পাবো না, আইএস হয়ে যাবে। তো একটা এক্সাম্পল আরেকবার দেখে নিই। শেষে রয়েছে বেবি, বি ওয়াই, বেবি, শেষে ওয়াই রয়েছে, ওয়াইয়ের আগে একটা কনস্ট্যান্ট বি রয়েছে, তো তাই জন্য ওয়াইটা চেঞ্জ হয়ে আইএস হয়ে বেবিজ হয়ে গেল। ওকে, নেক্সট পরবর্তী নিয়মটা দেখবো আমরা। পরের নিয়মটা কি বলা হয়েছে না, সিঙ্গুলার নাউনের 4 নম্বর নিয়মটা কি, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়, ঠিক আছে। তো এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি দেখলাম রুলসটা না, সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি ভায়েল থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখো এখানে ও ভায়েল রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু শেষে এস যুক্ত হবে। তো ওয়াইয়ের আগে ও ভায়েল রয়েছে, এই যে ও ভায়েল, তাই জন্য এখানে এস যুক্ত হলো। তো এটা বয়স হয়ে গেল। ওকে, আর একটা এক্সাম্পল, টিওয়াই টয়, টিওয়াই টয়, তো শেষে ওয়াই রয়েছে, ওয়াইয়ের একটা ভাইল ও রয়েছে, ওই জন্য শেষে এস যুক্ত হয়েছে, টয়েস হয়েছে। নেক্সট পরবর্তী নিয়মটা আমরা দেখে নেব। সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্টগুলো কী কী, আচ্ছা আমরা ভাইল বলি, ভাইল হচ্ছে 5টা, এই আই ওই, 5টা ভাইল তো সবার নিশ্চয়ই জানা আছে। আর কনসোনেন্ট হচ্ছে এই আই ওই বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো কনসোনেন্ট। যাই হোক, তো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে প্লুরাল করার সময় ইএস যুক্ত করা হয়। ওকে, সিঙ্গুলার নাউনের শেষে, আরেকবার রিপিট করছি, সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে, এই যে শেষে ও রয়েছে এবং ও এর আগে যদি একটা কনস্ট্যান্ট থাকে, তো ওর আগে এখানে জি কনস্ট্যান্ট রয়েছে, তাহলে কী হবে, প্লুরাল করার সময় ইএস যুক্ত হবে। তো এখানে দেখো ইএস যুক্ত করা হয়েছে। ওকে, এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। আচ্ছা, ম্যাঙ্গো, শেষে ও রয়েছে এবং তার আগে কনস্ট্যান্ট জি রয়েছে, ওর সঙ্গে এই জন্য ইএস যুক্ত হচ্ছে, ম্যাঙ্গোজ। আচ্ছা, শেষে ও রয়েছে, এটা পটেটো, শেষে ও রয়েছে, ও এর আগে একটা কি কনস্ট্যান্ট টি রয়েছে, টি থাকলে কী হবে, ইএস যুক্ত হবে। তাহলে ও এর আগে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইএস যুক্ত হবে, পটেটোস হয়েছে এটা। নেক্সট হচ্ছে হিরো, ঠিক আছে, তো হিরো শেষে ও রয়েছে এবং তার আগে একটা কনস্ট্যান্ট আর রয়েছে, আর থাকলে মানে শেষে কনস্ট্যান্ট ও থাকলে, শেষে ভালো ও থাকলে এবং তার আগে যদি কনস্ট্যান্ট কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ইএস যুক্ত হবে, ইএস যুক্ত হয়ে হিরোজ হয়েছে। ওকে, নেক্সট পরের নিয়মটা, সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে তাহলে আমরা কী করবো না, তার আগে যদি একটু ভায়েল থাকলে তাহলে প্রয়োগ করার সময় এস যুক্ত হবে। সিঙ্গুলার নাউনের শেষে ও থাকবে এবং তার আগে যদি ভায়েল থাকে, তো এখানে ও এর আগে দেখো আই ভায়েল রয়েছে, রেডিও, আর এ ডিআইও রেডিও, তো সেক্ষেত্রে এস শুধু যোগ হবে, শুধু এস শেষে এস যোগে প্রয়োগ করা হবে। ওকে, তাহলে আমাদের এই রুলসটা কি বলছে না, সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি ভায়েল থাকে, অর্থাৎ ও এর আগে যদি কোনো ভায়েল থাকে, ভায়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এ ই আই ও এবং ইউ, এই 5টা হচ্ছে ভায়েল, ঠিক আছে। এই 5টা যদি শেষে ও থাকে এবং তার আগে যদি এই 5টা ভায়েল থাকে, এ ই আই ও ইউ, তো সেক্ষেত্রে কিন্তু এস যুক্ত হবে শেষে। ওকে, তো এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। রেডিও ছিল, এটা এস যুক্ত রেডিওজ হয়েছে। ওকে, শেষে আই ও ভায়েল ও রয়েছে এবং তার আগে ওয়াই, তার আগে আই ভায়েল রয়েছে, ওই জন্য এটা এস যুক্ত হয়েছে। আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক এরকমই, জেড জবল জু, শেষে ও রয়েছে এবং তার আগে আবার ভায়েল ও রয়েছে, ওটা তো হচ্ছে ভায়েল, ও হচ্ছে একটা ভায়েল। ওকে, 5টা যে ভায়েল রয়েছে তার মধ্যে ও হচ্ছে একটা ভায়েল, তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে এস যুক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 7 নম্বর নিয়মটা, সিঙ্গুলার নাউনের শেষে এফ ও এফই থাকলে প্লুরাল করার সময় ভিএস যুক্ত করে প্লুরাল করা হয়। তো শেষে এখানে যদি এফ বা এফই থাকে কোনো নাউনের শেষে, তো সেক্ষেত্রে আমরা কি দেখবো না, তার সঙ্গে ভিএস যুক্ত করে প্লুরাল করা হবে। ওকে, তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। কাফ, সিএলএফ, কাফ, সিএলভিএস, কাফ, তো এখানে কি হয়েছে না, শেষে এফ রয়েছে। ওকে, তো শেষে এফ থাকার জন্য, এখানে শেষে এফ থাকার জন্য তার সঙ্গে কী হবে না, এফের পরিবর্তে ভিএস বসলো। ওকে, নেক্সট একটা এক্সাম্পল হচ্ছে ওয়াইফ, শেষে এফই রয়েছে, তো সেক্ষেত্রে কী হবে না, এফ টাউটে যে ভিএস বসবো। ওকে, হচ্ছে কাফ হচ্ছে বাছুর, কাফস বাছুরগুলি, ওয়াইফ স্ত্রীগুলি। আচ্ছা, নাইফ, নাইফ মানে হচ্ছে ছুরি, তো শেষে এফই রয়েছে, তো এখানেও কী হবে না, এফিটা উঠে গিয়ে ভিএস বসবে, নাইফস ছুরিগুলি। আচ্ছা, নেক্সট পরের নিয়মটা কি বলেছে, কিছু কিছু নাউনের মধ্যকার যে ভায়েল থাকে সেগুলো পরিবর্তন করা প্লুরাল করা হয়, যেমন হচ্ছে ম্যান, মানুষ, ঠিক আছে, ম্যান হচ্ছে মানুষগুলি। ওকে, নেক্সট হচ্ছে টুথ, টুথ হচ্ছে দাঁত, টিথ দাঁতগুলো, এখানে দেখো শেষে যে ওর যে ভায়েল আছে ও চেঞ্জ হয়ে ডবল ই হয়ে গেছে, টিথ হয়ে গেছে। আর এটাতে যে ম্যান এ রয়েছে, এ চেঞ্জ হয়ে কী হলো না, ই হয়ে গেল, মেন হয়ে গেল। আর এটাতে যে ডবল ও রয়েছে, ঠিক আছে, টি ডাবল ও টি এইচ টুথ, তো ওটা ডবল ওটা চেঞ্জ হয়ে টি ডাবল টি এইচ টিথ হয়ে গেল। এখানে ফুট, এফ ডবল টি ফুট, তো ডবল ওটা চেঞ্জ হয়ে ডবল ই হয়ে গেল, ফিট। তাহলে এই ভায়েলগুলো, এগুলো সব কিন্তু ভায়েল, এই তারপর হচ্ছে ও, এগুলো কিন্তু সব ভায়েল, তো এগুলো চেঞ্জ হয়ে কী হয়ে যাচ্ছে, ভায়েলগুলো চেঞ্জ হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট পরবর্তী কিছু কিছু নাউন রয়েছে যেগুলো হচ্ছে জিরো প্লুরাল, মানে সেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই হবে। কিছু কিছু শব্দের সিঙ্গুলার আর প্লুরাল সবসময় একই থাকে, ঠিক আছে, তো সেগুলো হচ্ছে জিরো প্লুরাল।
সেই শব্দগুলো সিঙ্গুলার আর প্লুরাল সময় কিন্তু একই থাকে, সেগুলো হচ্ছে জিরো প্লুরাল, ঠিক আছে। সিঙ্গুলার আর প্লুরাল একই, যেমন হচ্ছে ডিয়ার, DWR ডিয়ার। তো দেখো এটা ডিয়ার, তো হরিণ আর হরিণগুলো কিন্তু একই, শব্দটার অর্থ কিন্তু একই, ঠিক আছে। ডিয়ার এটা সিঙ্গুলার প্লুরাল একই হয়, মানে সিঙ্গুলারও যায় প্লুরালও তাই, তো ডিয়ারের সিঙ্গুলার ডিয়ারই হয় আর প্লুরাল ডিয়ারই হয়, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডিয়ারের সঙ্গে আমরা কখনো ডিয়ার্স লিখি না, ঠিক আছে, কারণ ডিয়ার এই শব্দটা সিঙ্গুলারের সঙ্গে এস যুক্ত করার কোনো প্রয়োজন হয় না, তো এটা হচ্ছে জিরো প্লুরাল। তারপর আর একটা কি আছে না, শিপ, SHW, শিপ হচ্ছে ভেড়া, ঠিক আছে। তো এর সঙ্গে আমরা কখনো SHEEPS লিখবো না, কারণ শিপ কথাটা, এই শিপ শব্দটাই হচ্ছে একটা সিঙ্গুলার, মানে প্লুরাল বা সিঙ্গুলার দুটো একই, এর সঙ্গে এস যুক্ত করে কোনো প্লুরাল করার প্রয়োজন হবে না, কারণ এই শব্দটা নিজে থেকেই সিঙ্গুলার এবং প্লুরাল দুটো একসঙ্গে। শিপ মানে হচ্ছে ভেড়া বা ভেড়াগুলি, ওকে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।